জঙ্গলের পাশাপাশি দুটো বাড়ি ছিল। একটা হলো টুনির বাড়ি আর একটা হলো কালু কাকের বাড়ি। টুনি আর কালু তারা নিজেরা নিজেদের একখণ্ড জমিতে বিভিন্ন প্রকার শাকসবজি ফলমূল চাষাবাদ করত আর সেগুলো বাজারে বিক্রি করে নিজেদের সংসার চালাতো। পরপর অনেকগুলো সবজি তো আমি চাষ করলাম, কিন্তু কোনো সবজিতে তো তেমন লাভবান হতে পারলাম না। এবার আমি আগে দেখব কোন ফসল ভালো ফলে, তারপর আমি সেই ফসল চাষ করব। দেখি মিনু মাসি বাড়িতে আছে কিনা, যদি থাকে তাহলে ওনার থেকে পরামর্শ নেওয়া যাবে, কারণ উনি তো অনেক অভিজ্ঞ ব্যক্তি। এই বলে টুনি মিনুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর টুনি মিনুর বাসায় পৌঁছে যায়। ও মিনু মাসি, মিনু মাসি বাড়িতে আছো নাকি গো? একটু বাইরে এসো না গো, তোমার সাথে যে আমার একটু পরামর্শ করার ছিল। মিনু মাসি। টুনির ডাক শুনে মিনু বাইরে আসে আর মিনু বলে, কি হয়েছে রে বা টুনি, হঠাৎ কি পরামর্শের জন্য আমার কাছে এলি শুনি? আসলে মাসিমা, তুমি তো জানোই আমি কোনো রকমের চাষাবাদ করে আমার সংসার চালাই, কিন্তু আমি কোনো ফসলেই তেমন লাভবান হতে পারছি না। এখন মাসি, তুমি আমাকে বলো তো, আমি কোন ফসল চাষ করলে বেশি লাভবান হতে পারবো? এখন তো শীতের শেষ আর গরমের শুরু হওয়ার পালা। এই সময়টায় তরমুজের বেশ চাহিদা থাকে। তুই বরং তরমুজ চাষ কর টুনি, তাহলে অনেক লাভবান হতে পারবি। আচ্ছা ঠিক আছে মাসি, আমি তাহলে তাই করি। আর আমাকে এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ মাসি। এবার আমি আসছি। এই বলে টুনি মিনুর ওখান থেকে চলে আসে। এরপর নিজের জমিতে গিয়ে চাষ শুরু করে। এদিকে টুনির পাশের জমিটা হলো কালু কাকের। কালু কাকু তার জমিতে চাষ করছিল। এদিকে টুনিকে চাষ করতে দেখে কালু কাক টুনিকে বলে, কি হয়েছে টুনি, তোর জমিতে এবার কি রোপণ করবি শুনি? এবার আমি তরমুজ রোপণ করব গো। মিনু মাসি আমাকে বলেছে যে এই সময়ে তরমুজের অনেক চাহিদা থাকে, তাই আমি যদি তরমুজ চাষ করে সেগুলো বিক্রি করি তাহলে আমি অনেক লাভবান হতে পারবো। টুনির কথা শুনে কালু মনে মনে ভাবে, আমার জমি তো টুনির জমি থেকে অনেক বেশি। আমি যদি আমার জমিতেও তরমুজ চাষ করি তাহলে আমি টুনি থেকে বেশি লাভবান হতে পারবো আর রাতারাতি আমি অনেক ধনী হয়ে যাব। হা হা হা। হ্যাঁ রে টুনি, কর কর তরমুজ চাষ। ভাবছি আমিও তরমুজ চাষ করব। যেহেতু মিনু মাসি বলেছে সেহেতু তরমুজে অবশ্যই অনেক লাভ আছে, বুঝেছিস? ঠিক আছে কালু দাদা, তুমিও তরমুজ চাষ করো, কোনো সমস্যা নেই। এরপর টুনি আর কালু যার যার জমি চাষ করে বাড়ি ফিরে আসে। এরপর ওরা তরমুজের চারা সংগ্রহ করে। এরপর রাত পেরিয়ে ভোর হয়ে যায়। টুনি তার তরমুজের চারা নিয়ে তার জমিতে লাগিয়ে দেয়। এদিকে কালুও তরমুজের চারা নিয়ে নিজের জমিতে লাগিয়ে দেয়। এরপর তারা আবারও দুজনে বাসায় ফিরে আসে। দুদিন পর টুনি মনে মনে ভাবে, দুদিন তো হয়ে গেল জমিতে যাওয়া হয় না, আজ বরং জমিতে গিয়ে একটু জল, সার আর কীটনাশক দিয়ে আসবো। এই বলে টুনি তার জমিতে যায় আর সার কীটনাশক দিয়ে জমির আগাছা পরিষ্কার করে দেয়। এদিকে কালু টুনির দেখা দেখি তার জমিতে যায় আর কীটনাশক দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে তরমুজ গাছগুলো আস্তে আস্তে অনেক বড় হয়। এদিকে টুনি ভাবতে থাকে, এই তো আমার স্বপ্নগুলো আমার কাছে আসার জন্য হাতছানি দিচ্ছে। গাছগুলো বড় হয়েছে, এবার এগুলোতে শুধু ফুল আসার বাকি, এরপর ফল, আর তারপরে আমি সব ফলগুলো বাজারে বিক্রি করে দিব। এই বলে টুনি তার বাড়িতে ফিরে যায়। এদিকে কালু কাক তার আর টুনি জমির মাঝখানে দাঁড়িয়ে মনে মনে বলে, টুনি জমির গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে, এবার যদি ওর ফসল বেশি আর ভালো হয় তাহলে তো আমার কাছ থেকে কেউ আর তরমুজ কিনে নেবে না। না না, এটা হতে পারে না, যেভাবেই হোক টুনির ফসল আমার নষ্ট করতেই হবে। এই বলে কালু নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনি আর কালুর তরমুজ গাছগুলোতে অনেক বড় বড় তরমুজ ধরে। এদিকে টুনি অনেক খুশি ছিল, কিন্তু কালু একদমই খুশি হতে পারে না।
এদিকে কালুর মনে বাসা বাঁধতে থাকে নানা প্রকারের কুমতলব। এরপর কালু আবারও মনে মনে ভাবে, টুনির গাছগুলোতে যে তরমুজ ধরেছে ওগুলো সব নষ্ট করে দিব আমি। তাহলে তখন আমি ছাড়া আর কোনো তরমুজ ব্যবসায়ী থাকবে না। তখন এই জঙ্গলে সবাই বাধ্য হয়ে আমার কাছ থেকেই তরমুজ কিনে নেবে। তখন আমি সবাইকে পচা তরমুজ দিলেও তারা সেটা নিতে বাধ্য থাকবে। কিন্তু আমি তরমুজগুলো নষ্ট করব কি করে? হ্যাঁ, পেয়েছি উপায়। পোকা। আমি পোকা দিব তরমুজের ভেতরে। এরপর টুনির গাছের তরমুজগুলো পোকা খাওয়া তরমুজ হয়ে যাবে। হা হা হা। এই বলে কালু অট্টহাসিতে ফেটে পড়ে। এরপর কালু রাতের বেলা একটা বালতিতে করে এক বালতি পোকা এনে টুনির তরমুজ জমিতে দেয়। আর পোকাগুলো আস্তে আস্তে টুনির তরমুজের ভিতরে ঢুকে পড়ে। হা হা হা। টুনি, এবার দেখি তুই কি করে তরমুজ বিক্রি করিস। এরপর কালু হাসতে হাসতে নিজের বাড়িতে ফিরে আসে। এদিকে রাত পেরিয়ে ভোর হয়। এরপর টুনি ঘুম থেকে উঠে তরমুজ তোলার জন্য জমিতে যায়। হায় হায় রে, কি সর্বনাশা কাণ্ড! এক রাতে এতগুলো পোকা কোথা থেকে আসলো? এই পোকাগুলো যে আমার সব তরমুজগুলো নষ্ট করে ফেলেছে। এবার আমি কি করে বিক্রি করব এই তরমুজগুলো? আর কি দিয়ে বা আমার সংসার চালাবো? ঈশ্বর, কেন এমন হলো ঈশ্বর? টুনি যখন এসব বলে অনেক কান্না করছিল, এমন সময় সেখানে কালু কাক চলে আসে। আর কালু কাক টুনিকে বলে, আহারে টুনি, তোর সবগুলো তরমুজে পোকা ধরেছে। তুই তো এবার আর এগুলো বিক্রি করতে পারবি না রে। তাই আমি বলি কি, তুই এই পোকা খাওয়া তরমুজগুলো জঙ্গলের গরুগুলোকে দান করে দে। এতে করে গরুগুলো তোর জন্য অনেক প্রার্থনা করবে, বুঝেছিস? তুই চাই, আমি আবার হাসছি কেন? আমার হাসিতে কিছু মনে করিস না আবার টুনি। তোর কষ্টে না আমার খুব কান্না পাচ্ছে, জানিস? কালুর এমন তাচ্ছিল্যকর কথায় টুনি কিছু বলে না আর নিজের বাড়িতে ফিরে আসে টুনি। এদিকে টুনির জমির তরমুজের পোকাগুলো ধীরে ধীরে কালু কাকের জমিতেও যায় আর সেই তরমুজগুলোর ভেতরে ঢুকে পড়ে। কিন্তু বোকা কালু সেটা কিছুতেই বুঝতে পারে না। সে খুশিতে লাফাতে লাফাতে তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এদিকে টুনি মনের দুঃখে আবার তার জমিতে আসে আর বসে বসে কাঁদতে থাকে। তখনই সেখানে একটা পরী প্রকট হয় আর টুনিকে বলে, ও মেয়ে, তুমি কাঁদছো কেন এভাবে? কি হয়েছে তোমার? এরপর টুনি কাঁদতে কাঁদতে পরীকে সব ঘটনা খুলে বলে। তোমাকে তো এতক্ষণ ধরে সব কথা বললাম, কিন্তু তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। আমি হলাম তরমুজ পরী। তোমার কান্না শুনে আমি আর থাকতে না পেরে তোমার কাছে চলে এলাম। এবার তুমি চোখের জল মুছে ফেলো তো, আর এই তরমুজ গাছটা নিয়ে তুমি তোমার জমির এক কোণে লাগিয়ে দাও। এরপর যা ঘটবে তা দেখে তুমি তোমার নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। এরপর পরী টুনিকে একটা গাছ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টুনি পরীর কথা মতো পরীর দেওয়া তরমুজ গাছটা তার জমিতে রোপণ করে। আর জমিতে রোপণ করার সাথে সাথে সেখানে অনেকগুলো তরমুজ ধরতে থাকে। এ দেখে টুনি ভীষণ অবাক হয়ে যায়। ও মা, কি অবাক করা কাণ্ড! চোখের পলকে এতগুলো সুন্দর সুন্দর তরমুজ চলে এলো। যাক, ভালোই হলো। তরমুজ পরীকে অনেক অনেক ধন্যবাদ। যাই, এগুলো নিয়ে আমি বাজারে বিক্রি করে আসি। এরপর টুনি তার তরমুজগুলো নিয়ে বাজারে চলে যায়। ওইদিকে কালু আগে থেকে তরমুজ নিয়ে বাজারে বসে আছে, কিন্তু তরমুজে পোকা থাকার কারণে কেউই কালু কাকের তরমুজগুলো নেয় না। এদিকে টুনি তরমুজ নিয়ে আসতে না আসতে তার সব তরমুজগুলো বিক্রি হয়ে যায়। এ দেখে কালু ভাবতে থাকে, এই টুনির সবগুলো তরমুজ তো আমি পোকা দিয়ে নষ্ট করে দিয়েছিলাম, কিন্তু তবুও এত ভালো তরমুজ টুনি কোথায় পেল? বিষয়টা তো আমাকে দেখতে হচ্ছে। এই বলে কালু টুনির পিছু নেয় আর টুনি বাজার থেকে বেরিয়ে সোজা তার জমিতে যায় আর গিয়ে দেখে তরমুজ গাছে আরো অনেক তরমুজ ধরেছে। ও জাদু তরমুজ গাছ, এবার তো থামো। একদিনে যদি এত তরমুজ দাও তাহলে তো সবগুলো নষ্ট হয়ে যাবে। টুনির মুখে জাদুর কথা শুনে কালু কাক টুনিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তরমুজ নিতে যায়। আর যেই না কালু তরমুজগুলোতে হাত দেয়, আর ঠিক তখনই কালুর পুরো শরীরে আগুন ধরে যায়। আর সেই আগুনে পুড়ে কালু
কালু কাক জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে টুনি বলে, এত লোভ করা কখনোই ভালো নয়। আর যদি তুমি লোভ না করতে তাহলে হয়তো বেঁচেই থাকতে।